বাংলাদেশি ট্যুরিস্টদের এখন পছন্দের তালিকার মধ্যে প্রথমে রয়েছে বান্দরবান জেলার লামা উপজেলাটি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে আসছি বান্দরবান জেলার লামা উপজেলার সবচেয়ে সুন্দর একটা জায়গার মধ্যে, যেখান থেকে কিনা আপনি পুরো লামা শহরটা দেখতে পাবেন। আমরা এখানে যাওয়ার জন্য সবাই মিলে বের হয়েছি। যদিও বাবা আমার বাড়িও লামা উপজেলায়, আর আমার বাড়ির পাশেই একটা খুব সুন্দর একটা ভ্যালি করা হয়েছে। আর এই ভ্যালিটা হচ্ছে সুখ পাহাড়ের একদম উপরে বা সুখ পাহাড়ের উঁচুতেই করা হয়েছে, যেখান থেকে কিনা আপনি পুরো লামা উপজেলাটা দেখতে পাবেন। লামা উপজেলাটাকে এক নিমিষে বা এক চোখের পলকে দেখতে চাইলে আপনি এই পাহাড়ে উঠতে পারেন। এই পাহাড়টা কতটা উঁচু জাস্ট দেখুন আপনারাই একবার। আর্মিতে এরকম ট্রেনিংও দেয়, অবশেষে বকবক করতে করতে আমরা সুখ পাহাড়ের একদম উঁচুতে অবস্থান করতেছি। আর দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো লামা শহরটা দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু করা হয়েছে মাচাংডং ভ্যালি। এটা হচ্ছে সুখ পাহাড়ের একদম উঁচুতে করা হয়েছে। এটা হচ্ছে একদম নতুন করা হয়েছে, যার কারণে এখানে আমার আসা হয় নাই। এটাই আমার ফার্স্ট টাইম, যদিও আমার বাড়ির পাশে এই ভ্যালিটা একদমই রিসেন্টলি করা হয়েছে। একদমই সকালবেলা বা ভোরবেলা যদি আপনি আসেন তাহলে এখান থেকে একদম খুব ভালো করে মেঘ দেখতে পাবেন। তাছাড়া এখান থেকে এটার ভিউটা অসাধারণ ছিল। মাচাংডং ভ্যালিতে হয়তো বা আরও কাজ করা হবে সামনে। এখানে অনেকগুলো কাঠ দেখা যাচ্ছিল। এখানে ছোট ছোট অনেকগুলো কটেজ আছে। তাছাড়া হচ্ছে এখানে অনেকগুলো দোলনাও দেওয়া আছে। তাছাড়া আপনারা চাইলে কিন্তু এখানে এসে এইভাবে মুড়ি মাখাও খেতে পারেন আমাদের মতো। আমরা যেহেতু ফ্যামিলির অনেকজনে আসছিলাম, আমরা এখানে আসার সময় শুকনো খাবার এবং পানি নিয়ে আসছিলাম। আপনারাও যদি পাহাড়ের চূড়ায় বসে এইভাবে ঠিক ভিউটা এনজয় করতে চান তাহলে আপনারাও চলে আসতে পারেন বান্দরবান জেলার লামা উপজেলার মধ্যে। আর লামা উপজেলার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উঁচু পাহাড় সুখিয়া পাহাড়ে বা সুখ পাহাড়ের উঁচুতে। আমি তাদের মাচাংডং ভ্যালির পেজটা মেনশন করে দিব, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন, অথবা চাইলে যখনই আপনারা ছুটি পাবেন ঠিক এই পাহাড়ের উঁচুতে চলে আসতে পারেন। এখানে আসলে আপনার মনে হবে পৃথিবীর সবচেয়ে সুখী একটা জায়গায় আপনি আসছেন। যারা বিশেষ করে আমার মতো পাহাড় এবং সমুদ্র ভালোবাসেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আস্তে আস্তে মিয়া, আমি কি আসবো না নাকি? ক্যামেরা না আসলাম নেবে, দূরের থেকে হলে আপনাকে ছোট ছোট দেখাবে। হ্যাঁ, হাঁটেন এখন হাঁটেন। আমার এই দৌড়াদৌড়ি লাফালাফি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কাছে পাহাড় কতটা বেশি প্রিয়। হ্যাঁ, আমি পাহাড়ের মেয়ে, আমার বাড়ি পাহাড়ে, আমার জন্মস্থান পাহাড়ে। এই জন্য হয়তো বা পাহাড় আমার কাছে একটু বেশি প্রিয় বা পাহাড় আমাকে একটু বেশিই টানে। যাই হোক, যাদের পাহাড় হচ্ছে অনেক বেশি পছন্দ তারা অবশ্যই অবশ্যই বান্দরবান জেলার লামাতে একবার ঘুরে আসবেন। লামাতে কিন্তু অনেক অনেক রিসোর্ট আছে। শুধু যে রিসোর্ট আছে তা কিন্তু না, লামাতে অনেকগুলো জুমঘরও আছে। মানে আমাদের লামা পাহাড়ের কথাই বলছি। শুধু যে সুখিয়া পাহাড়ে বা সুখিয়া ভ্যালিতে জুমঘর এবং রিসোর্ট আছে তা কিন্তু না, আমাদের এখানে মিরিঞ্জা ভ্যালিতেও অনেক সুন্দর সুন্দর কিছু জুমঘর এবং রিসোর্ট রয়েছে। যারা হচ্ছে ইতিমধ্যে বান্দরবান জেলার লামাতে এসেছেন তারা তো অবশ্যই, আর যারা লামা আসেন নাই তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এসে একবার হলেও ঘুরে যাবেন আমাদের পাহাড় এবং পাহাড়ি মানুষগুলো দেখে যাবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। অনেকেই কিন্তু সাজেকের সাথে লামাকে তুলনা করে থাকেন, তবে আমি বলবো লামা সম্পূর্ণই আলাদা এবং সাজেক সম্পূর্ণই আলাদা। দুইটা দুই রকম ফিল পেয়ে যাবেন আপনারা। লামাতে আসলে লামার ফিলটা আপনারা কখনোই ভুলবেন না। সাজেকেরটা তো অন্যরকম, সেটা আলাদা।
মামা এরকম একটা ছবি তুলে দেয় এরকম, এই দেখো হ্যাঁ এরকম। এরকম না, তুমি এরকম করে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজে একটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। আজকের মতো বিদায়, দেখা হবেন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।